ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 25 ডিসেম্বরে জন্মগ্রহণ করেছে, কোন খ্রিস্টানের বাবারও ক্ষমতা নেই এটা প্রমাণ করার, বাবারও ক্ষমতা নেই। কেউ ক্রিসমাস ডে নিয়ে ব্যস্ত আছে, সেটা আদৌ ভিত্তিহীন এবং ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। এমনকি সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের সাথে মানে কোনো সম্পর্ক তার নাই। ক্রিসমাস ডে মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিবস, এবং সেই সাথে সাথে এই কথারও উৎসব এবং সেই দিন অনুষ্ঠান যে সেটা আল্লাহ তাআলার বেটা হিসেবে সেদিন জন্ম লাভ করেছে। দুটা কথা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন এবং জন্মেছে কেমন ভাবে, আল্লাহ তাআলার বেটা হিসেবে, ছেলে হিসেবে জন্মগ্রহণ করেছে। নাউজুবিল্লাহ। প্রথম কথা হলো যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 25 ডিসেম্বরে জন্মগ্রহণ করেছে, কোন খ্রিস্টানের বাবারও ক্ষমতা নেই এটা প্রমাণ করার, বাবারও ক্ষমতা নেই। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওয়াহী করে বলেছিলেন যে মারিয়াম তুমি যাও, একটা খেজুরের গাছকে হিলাও এবং সেখান থেকে পাকা পাকা খেজুর পড়বে এবং সেটা তুমি ভক্ষণ করবে, চিন্তা করিও না, আমি আমার হিকমত এবং কৌশলে তোমাকে একটা সন্তান দিব, তুমি লজ্জা শরম বোধ করিও না, তুমি খেজুরের গাছটা একটু হিলাবে এবং খেজুর পড়বে। আর যারা এগ্রিকালচার ডিপার্টমেন্টে যারা জ্ঞান রাখে, তারা খেজুর ফলে জাড়ের দিনে নয়, এই ঠান্ডার দিনে নয়, জুন জুলাই মাসে খেজুর পাকে। তাহলে জুন জুলাই তো গরমের দিন, তাহলে 25 ডিসেম্বর ঠান্ডার দিনে কি করে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন? তাদের কোনো ধর্মীয় বই, তাদের কোনো মানে বিশ্বস্ত কোনো ধর্মীয় টেস্টামনি থেকে 25 ডিসেম্বরে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, এটা তার বাবার ক্ষমতা নিয়ে প্রমাণ করা। তারপরে আবার তার সাথে একটা মারাত্মক ধরনের আকীদা জড়িয়ে আছে যে ঈসা আলাইহিস সালাম সেই দিন আল্লাহর বেটা হিসেবে, আল্লাহর ছেলে হিসেবে জন্মগ্রহণ করছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথাটা শুনতে কত খারাপ লাগছে, কিন্তু মা ও বোনেরা এবং আমার ভাই বন্ধুরা, আমাদের আজকের গত 25শে ডিসেম্বর এই বাংলার মাটিতে কি মোটামুটি 25-26 লক্ষ, তার চাইতে বেশি, মোটামুটি 25 থেকে 30 লক্ষ মুসলিম ঘরের ছেলে মেয়েরা ক্রিসমাস ডে মানিয়েছে না মানায়নি, এবং তাদের অনুষ্ঠানে গেছে না যায়নি। তাহলে যেটা একদম সরাসরি আল্লাহকে গালি দেওয়া, এটা সরাসরি শিরক, এটা সরাসরি একদম ইসলামের মূল আকীদার সাথে সংঘর্ষশীল, সেই সমস্ত জায়গায় আমাদের ছেলেরা মেয়েরা দাঁড়িয়ে আছে, সেই অনুষ্ঠানে তালি বাজাচ্ছে, সেই অনুষ্ঠানে হাসছে খেলছে, আমাদের কোনো পরোয়া নাই।